কাইলৈ চলিব পাইকান সংৰক্ষিত বনাঞ্চলত উচ্ছেদ অভিযান। আৰু এই মুহূৰ্তত মই উপস্থিত আছোঁ যে বিদ্যাপাৰাত, আৰু বিদ্যাপাৰাত দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰশাসনৰ পৰা যি জাননী প্ৰেৰণ কৰিছিল এই লোকসকলক ইয়াৰ পৰা আঁতৰি যাবৰ বাবে, আৰু বহু লোক কিন্তু নিজৰ ঘৰ বাৰী ভাঙি পেলাই আঁতৰি গৈছে। আৰু কাইলৈ পুৱা 6 বজাৰ পৰাই উচ্ছেদ অভিযান চলাব। আৰু বিদ্যাপাৰাৰ দৃশ্য নিউজ নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাইছে ধৰণৰ বহু লোক ইতিমধ্যে ৰাজপথত ওলাই আহিছে। তেওঁলোকৰ এটাই দাবী, তেওঁলোকক উচ্ছেদ কৰক, আৰু উচ্ছেদ কৰি পেলাই পুনৰ সংস্থাপন দিয়াৰ বাবে মুখ্যমন্ত্ৰীক তেওঁলোকে আহ্বান জনাইছে। আমি দৃশ্য দেখুৱাই আছোঁ ধৰণৰ নিজৰ বাসগৃহসমূহ নিজ হাতেৰে ভাঙি পেলাই বিভিন্ন ঠাইত তেওঁলোকে আঁতৰি গৈছে। আৰু বহু লোক ইতিমধ্যে ইয়াতে আছে। আৰু তেওঁলোকৰ এটাই কথা যে আমাক উচ্ছেদ কৰক, কিন্তু আমাক পুনৰ সংস্থাপন দিয়ক। আৰু কিছু স্থানীয় লোক আছে, কথা পাতিব বিচাৰিম। কি ক'ব কাইলৈ উচ্ছেদ? আচ্ছা, এই যে কালিলৈ উচ্ছেদ দিছে চৰকাৰে, আমাৰ যাব লাগে কোনো জায়গাত ঠাই নাই। আমি নদীভঙ্গ মানুহ, আজি আমার 70-72 বছর বয়স হয়ে গেল ইয়াতে, আমার জন্মস্থান জায়গা এটা। আমি ইয়ারে নতুন লোকাল ভোটার, তেনেহলে সরকারে উচ্ছেদ করক, আমার কোনো কবা লাগা নাই। সরকারের মাটি সরকারের লোক, কিন্তু আমার এটা অনুরোধ সরকারের তাতে সরকারে আমাক যিকোনো জায়গাত আমাক ঠাই দিয়ক, ঠাই অনুষ্ঠিত দিয়ে তার পিছত আমাক ভাঙাক। ইয়ার আগত যদি আমাক সরকারে ভাঙায় তেনেহলে আমাক গুলি করে মারি ফেলাক, নহলে আমাক বোমা দি মারি ফেলাক। আমি এই অঞ্চলবাসী আমি ক'ত যাম? আজি আমার জন্মস্থান ঢাকাতে 70-72 বছর বয়স। আজি ইমান দিন সরকার আমাক ঠাই দিছিল, আজি আমাক সরকারে নন্দ ভণ্ড করে বাড়ি ঘর আমাক উচ্ছেদ করে দিল। আমি ক'ত যাম? আমার যাবা লাগা কত ঠাই নাই। অনুরোধ করি কও আমার মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচৰত ভরিত ধরি কও যাতে কি আমার এই অঞ্চলবাসীক আমাক ঠাই দেয়, আমাক ঘর ভাড়া নকরে। আমি ক'ত যাম? আমার যাবা লাগা সুবিধা নাই। এইখিনি আমার মুখ্যমন্ত্রীর ওচৰত আমার অনুরোধ, বিলম্ব অনুরোধ জনাই আমি এইখিনি কৈছোঁ। আমি দেখুৱাই আছোঁ যি বিদ্যাপাৰা অঞ্চলৰ পৰা দেখুৱাই আছোঁ, কিয়নো কাইলৈ যি জিলা প্ৰশাসনে যি উচ্ছেদৰ বাবে সম্পূৰ্ণৰূপে সাজু হৈ পৰিছে। প্ৰায় 30খনৰ অধিক যি JCB ইতিমধ্যে সাজু কৰিছে, আৰু প্ৰায় 1000ৰ অধিক যি আৰক্ষী বাহিনী ইতিমধ্যে মোতায়েন কৰিছে। আৰু এই উচ্ছেদৰ সময়ত যেন কোনো অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় তাৰ বাবে ইতিমধ্যে সম্পূৰ্ণৰূপে সষ্টম হৈ আছে। আৰু এই লোকসকলৰ এটাই দাবী, তেওঁলোকক উচ্ছেদ কৰক, তেওঁলোকক ক'ব লগা নাই, কিন্তু তেওঁলোকক পুনৰ সংস্থাপন দিয়াৰ বাবে মুখ্যমন্ত্ৰীক তেওঁলোকে আহ্বান জনাইছে। কিছু কথা পাতিব বিচাৰিম। আমি 100বার অনুরোধ জানাইছো, আমাক জানি খেতি নেদায়। আমি হাত করছো, আমাক লড়া চলি ভয় খাইছে। রাতে রাতে পুলিশ দলে দলে ঘুমাই আছে। আপনালোকে ভাঙি দাও, লড়া ছোৱালী ভয়তে দাঁত লাগি গৈছে, হিংসা লাগি গৈছে। আমি একো কব নৰো। আমি অনুরোধ জানাইছো, আমি একদম জোরহাত করছো, আমাক জানি খেতি নেদায়। আমি এটো অনুরোধ করিছো, আমাক থাকবার দিবারে লাগবো, আমাক থাকবার দিবারে লাগবো। আনাহতে আমি বিশ্বর তলত মরি যাম, আমি কোথাও না যাম, আমি কোথাও না যাম। আমি আপনালোকের ওচৰত একদম অনুরোধ জানাইছো, আমি হাত জোরহাত করছো, আমাক খেতি নেদিব। আমাকে বুড়া মাথা মাও গুনি কি হয়েছে অবস্থা, কান্দি সিঙ্গি আমার সব আছে। আমার কাগজ কানি আমি লই আহিবা দিলে আমি লই আহিম, আমার সব আছে। আমি আজকে 60 বছর পর আমি ভোট দিয়ে আছো, আমার বাবাই ভোট দিয়ে আছে। সব ভোটের কাগজ আমার এতিয়া ভোট সব কিছু আমার এতে। আমি আপনালোকের ওচৰত আমি অনুরোধ জানাইছো, আমাক খেতি নেদিব, আমাক ভাগাই নেদিব। আমি দেখুৱাই আছোঁ মহিলাসকলে কান্দি কান্দি চৰকাৰৰ ওচৰত তেওঁলোকে অনুৰোধ জনাইছে। কান্দনৰ ৰল উঠিছে, কিয়নো তেওঁলোকক পুনৰ সংস্থাপন দিয়ক। আমি কথা পাতিম। আমার বেড়া নাই, পুত্র নাই, আমি বলে থাকবো। আমার বেড়া নাই, পুত্র নাই, আমার ঘর বাড়ি নয়, আমি কিছুই নেই। আন্না করে কাছে অনুরোধ করে আমার খাবার দিয়ে দয়া করে আপনি করে কাছে করতেছে আমি থাকবো। আন্না করে ওই ওষুধে আমি খাবার তলাই থাকবো। আমি আর কোনে যাম? আমার উপায় নাই, আমার কিচ্ছু নাই। আমি কত বছর ধরে আইসু, আমার এই জায়গায় বাপ মা মরে গেছে, হরি হসুর মরে গেছে। কাগজ পাতি কিমান লাগে, কাগজ পাতি দিব। কিন্তু আমার এই গাঁৱৰ অঞ্চলের মানুষ সবাই মিশে ভয় খাইছে। আমার লড়া ছোৱালী ঘরে সোমাবার না পারে, পুলিশে দৌড়াই নিয়ে যায়, ছায়াগুনা দৌড়াই নিয়ে যায়। আমার কিমান লাগে? আমার এই রাজ্যের মানুষ নাগে, আমার একটা রাজ্যের মানুষ যেটা আছে সব পিঠে মারা ফেলাই দেখ সরকারে, তার নিকে আমরা রাজি নাই। আনারা এই অবস্থা করে হেরা আমার লড়া ছোৱালী সকল পড়ার সবকে নষ্ট করে ফেলেছে। আমার আই কার্ড কি কি কার্ড নাকি আমি সব দিয়ে দিব। আমার এই জায়গায় আমার ভোট, আমার কোনো জায়গায় বাড়ি নাই, আমার কোনো জায়গায় বাড়ি নাই এই জায়গায়। আমি দেখুৱাই আছোঁ যে বিদ্যাপাৰা অঞ্চলৰ পৰা দেখুৱাই আছোঁ ধৰণৰ যি মহিলাসকলে কান্দি কান্দি চৰকাৰৰ ওচৰত অনুৰোধ জনাইছে, তেওঁলোকক উচ্ছেদ কৰক, আৰু নহ'লে তেওঁলোকক পুনৰ সংস্থাপন দিয়ক। আমি দৃশ্য নিউজ নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখিছোঁ, কিয়নো কাইলৈ
যি পাইকান বনাঞ্চলিক যি উচ্ছেদ অভিযান চলিব তাৰ বাবে সম্পূৰ্ণৰূপে সষ্টময় আছে গোৱালপাৰা জিলা প্ৰশাসন প্ৰায় 1038 বিঘা যি ভূমি বেদখলমুক্ত কৰাৰ বাবে সম্পূৰ্ণৰূপে সাজু হৈ পৰিছে গোৱালপাৰা জিলা প্ৰশাসন আৰু ক'ব লাগিব প্ৰায় 30খনৰ ওপৰত যি জেচিবি ইতিমধ্যে সাজু কৰিছে কালি পুৱা 6 বজাৰ লগে লগে উচ্ছেদ অভিযান আৰম্ভ কৰিব আৰু এই উচ্ছেদৰ সময়ত যাতে কোনো অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় তাৰ বাবে ইতিমধ্যে সম্পূৰ্ণৰূপে সষ্টময় আছে গোৱালপাৰা আৰক্ষী বিভাগখন CRPF অসম আৰক্ষী বা বন বিভাগৰ যি বেটেলিয়ান ইতিমধ্যে সম্পূৰ্ণৰূপে সষ্টময় আছে আৰু প্ৰায় 1000ৰ অধিক যি পৰিয়ালসকলে ইতিমধ্যে ইয়াৰ বহু লোক নিজৰ ঘৰ দুৱাৰ ইতিমধ্যে নিজ হাতেৰে ভাঙি পেলাই অন্য ঠাইলৈ ঢাপলি মেলা দেখিবলৈ পায় দৃশ্য আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছোঁ যে পাইকান অঞ্চলৰ যি বিদ্যাপাৰা পৰা দেখুৱাই আছোঁ পুনৰ কৈছোঁ কাইলৈ যি 6 বজাৰ লগে লগে উচ্ছেদ অভিযান চলাব যি গোৱালপাৰা জিলা প্ৰশাসনে আৰু তাৰ বাবে সম্পূৰ্ণৰূপে সষ্টম হৈছে গোৱালপাৰা জিলা প্ৰশাসন আৰু ইতিমধ্যে আৰু আৰক্ষী বাহিনীয়ে মোতায়েন কৰিছে আৰু এই উচ্ছেদ অভিযানৰ সময়ত যেন কোনো অপ্ৰীতিকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি নহয় তাৰ বাবে সম্পূৰ্ণৰূপে সষ্টম পৰিলক্ষিত হৈছে হয় আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ